আসসালামু আলাইকুম। আজকে দুইজন আমরা কম্পিটিশন করব, আমি আর আমার ছাত্র। ঠিক আছে, যারা আমি শিখাই, নিজে হাত দিয়ে ধরে শিখালাম। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 7.5 সেন্টি একটা সিলিং শট। আর এখানে আমার কাছে 5টা বল আছে। ঠিক আছে, আর আমি ওখানে 5টা বোতল রাখছি, বড়, তারপর একটু ছোট, তারপর আর একটু ছোট, তারপর আর একটু ছোট, এভাবে মোট 5টা রাখছি। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে 5টা বোতল আমি রাখছি। এখন আমি হচ্ছে এখান থেকে 5টা দিয়ে চেষ্টা করবো 5টা বোতল ফালানোর জন্য। দেখা যাক আমি কয়টা পারি আর আমার যে ছাত্র সে কয়টা পারে। তো চলুন কথা বেশি না বাড়িয়ে আমরা হিট করি। হ্যাঁ, এভাবে লোড করে নিলাম। এখন হচ্ছে আমি 180 ডিগ্রিতে হিট করব। ঠিক আছে, দেখুন আমি কীভাবে লোড করে নিছি। সর্বপ্রথম আমি একদম বড় বোতলটাকে হিট করব। চলুন শুরু করা যাক। আমি প্রথম হিট করেছি বড় বোতলটাকে, যেটা আপনারা দেখতেই পেলেন যে কীভাবে দুরন্ত গতিতে ফায়ার হলো। এখন আমি সেকেন্ড হিট করব তার পাশের যে বোতলটা, মামপানি বোতলটা দেখতেই পাচ্ছেন, সেটাকে। চলুন হিট করা যাক। ধরার ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে দেখাই দিই, এটা যারা ব্যবহার করেন তাদের উপকারে আসবে। সিলিং শটটাকে এবার ঝুলিয়ে দিবেন প্রথম, তারপরে পিছন থেকে যদি 180 ডিগ্রিতে মারেন তাহলে বুড়ো আঙ্গুলটা দিয়ে এটাকে চেপে ধরবেন, বরাবর করে মেরে দিবেন যেভাবে আমি মারি। দেখুন আমার সেকেন্ড হিট। হ্যাঁ, সরি, সেকেন্ড হিট মিস হয়ে গেছে। দেখা যাক আমি 5টা বোতলের ভিতরে কয়টা বোতল ফেলতে পারি। অলরেডি আমি 2টা মেরেছি, একটা ফেলেছি। এখন আমি সেকেন্ড হিট সেই বড় বোতলটা কি করবো। হ্যাঁ, আমি অলরেডি 2টা আমি হারাই ফেলছি। 3টাতে 2টা বোতল ফেলতে পারছি। এখন আমার 4 নাম্বার হিট। চার নম্বর হিটে গিয়ে আগের বোতলটাতে যে হিট হয়েছে। এবার আমার 5 নম্বর হিট। তার মানে 5টাতে আমি 3টা মোটামুটি পেয়েছি, একটা একটু মিস হয়ে, 2টা মিস হয়ে গেছে। এবার আমার যিনি ক্যামেরাম্যান তিনি হিট করবেন তার সিলিং শট দিয়ে। চলুন দেখা যাক সে পারে কিনা। আগে বোতলগুলো সোজা করে রেখে আসো। দেখা যাক, আমি তো 3টা ফেলেছি, ও কয়টা ফেলতে পারে। ভেরি গুড। ও প্রথম হিট করেছে, অলরেডি একটা পড়ে গেছে। ও হচ্ছে 90 ডিগ্রিতে মারে। ভেরি গুড। 2টা হিট করছে, 2টাই লাগছে।
একটা মিস হয়ে গেছে অলরেডি, আর 2টা মাইর আছে মাত্র। সে আমার মতোই 2টা হিট হয়েছে, আর একটা লাস্ট বুলেট আছে, এটা তার লাস্ট হিট। দেখা যাক লাগাতে পারি কিনা। আমার মতোই এটা, আমি 3টে এরকম। তো আসলে সিলিং শট আসলে একটি যারা প্রশিক্ষণ নিয়েছে তারা ভালো পারে, আর যারা আমাদের মতো নতুন তারা একটু ঝামেলা, কারণ এটা আপনি বুঝতে অনেক সময় লাগে। এই 2টো রাবার দিয়ে আপনি এখান থেকে একটা বোতল ফেলে দিবেন, বিষয়টা এতটা সহজও না, আবার এতটা কঠিনও না। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই, এটা ধরার কিছু নিয়ম আছে। এই যে এটা হচ্ছে এই, আপনি যদি এই 2 ঠোঁট বরাবর মাঝামাঝি রাইখা যদি আপনি হিট করেন এরকম, ঠিক আছে, সেক্ষেত্রে হবে কি 90 ডিগ্রি। আর যদি আপনি এটাকে ঘুরে এরকম এই হাড় বরাবর হিট করেন, ঠিক আছে, এই ঠিক আমি যেভাবে বলছি, ঠিক আছে, এটা হচ্ছে 180 ডিগ্রি। আরও একটা হিট আছে, সেটা হচ্ছে 45 ডিগ্রি বলে। এটা হচ্ছে আপনি একটু হালকা একটু এই অ্যাঙ্গেল করে এই 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 এটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। তো সেক্ষেত্রে 3টা সিস্টেমে মারা যায়। আপনি 90 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপর হচ্ছে 180 ডিগ্রি। যারা শিখতে চান, শিখতে আগ্রহী, কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি আপনাদের জন্য নতুন কোনো ভিডিও তৈরি করব। হ্যাঁ, আজ তো কিছু দেখা দিলাম প্র্যাকটিক্যালি মাইরা যে কতটা লাগে আর। তবে এটা দেখুন না কত ছোট, এতটুকু হাতের মুঠো এটা নেওয়া যায় এতটুকু। তো আপনি এতটুকু একটা সিলিং শট দিয়ে আপনি একটা দূরের একটা বস্তুকে যখন আপনি হিট করবেন, সেটা 100% হবে কি না এটা নির্ভর করবে আপনার মায়ের এবং আপনার ধরা এবং আপনার সব কিছু ঠিকঠাক আছে এর উপর। তো আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনার সাথে।